বারে শনিবার, তো আজকে বানতলায় হাটে যাচ্ছি আমি আমার সুরাজ কাকা দুজনে মিলে। বানতলায় নাকি শুনেছি ভালো ভালো হাঁস মুরগি পায়রা কেনা বেচা হয়, তা আমি সেখানে যাচ্ছি। একটা ভালো দেখি না মুরগি বা হাঁস যদি কিনে আনতে পারি, তো আমি সেই উপলক্ষে যাচ্ছি। আমি আমার বেঙ্গল টাইগার সঙ্গে আছে আর আমার সুরাজ কাকা আছে। আপনারা সঙ্গে থাকুন, আমি বানতলার পুরো ভিডিওটা আপনাদের তুলে ধরবো, দেখাবো, মস্তি মস্তি। বন্ধুরা, বানতলায় যেতে আর কিছু টাইম লাগবে, কিছু সময় লাগবে। তো আমি আমার সুরাজ কাকা মিলে এখন আমরা গোয়ালভাটি মানে উচ্চপোতা সামনে মোড়ে দাঁড়িয়ে আছি। পিছনে বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় মাঠ। ব্লগ ভিডিওগুলো দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই করবে। আমি বানতলা যাওয়ার পথে যে গড়িয়া থেকে মুকুন্দপুর হয়ে ক্ষুদিরাবাদ হয়ে আমি রাধানগর উচ্চপোতা হয়ে আমি সোজা বানতলায় উঠছি। তো বন্ধুরা, ফাইনালি বানতলা হাটে চলে এলাম। দেখতেই পাচ্ছ বিশাল বড় হাট বসেছে, চারদিকে বিশাল বড় হাট। আজকে হাটে মুরগি কেনা বেচা হচ্ছে, সব রকম পাখি পশু সব দেখা হচ্ছে। আসো দেখবো। এটা কি পুরো পুরো কালো মুরগি নাকি? দেখো তো ওই যে হাতে হাতে এই পুরো পুরো আমার ভাই মুরগি বানতলা হাটে চলে এসেছে মুরগি বেচার জন্য। এই তোমরা দেখতে পাচ্ছ কালো মুরগি, দেখা না কালো মুরগি ফেস ওখানে পাবে। আমার কাকা ওই যে নীল কালারের গেঞ্জি ব্যাগ আছে, হ্যাঁ ঠিক আছে, 900 টাকা। কাকা ফুল কালো দেখতে পাচ্ছ? কালো মুরগি না, না কালো মুরগি দেখতে কালো। কালো মুরগি দেখো তো, ওইটা 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 এইটা কি আছে? এটা কি দাও? হ্যাঁ কি মুরগি এটা? যা আসো আসো। এই দেখো বন্ধুরা, হাঁসের সচকা এদিকে আসো, এদিকে আসো। আরে না না, রাস্তা তো এই আছে। দেখি একটু ভাই, 600 টাকা পিস। হ্যাঁ ওজনটা ধরে রাখো, ঘরে পোষার মাল এটা। ঠিক আছে বন্ধুরা, দেখছি আমি। আরে যেতে যাবো একটা বড় কাছে বাড়ি, একটা বড় নিয়ে যাও। কালো মুরগি দেখি, আরে ওইদিকে কি আছে? চলে হয়ে গেছে ও কাকা, হয়ে গেছে। কি রস বলো, পাতি 400 টাকা পিস বলো। 400 টাকা পিস বলছি, 400 টাকা পিস। এখানে অনেক রকম মুরগি দেখতে পাচ্ছ। আচ্ছা ফুল কালো কালো মুরগি আছে? ফুল কালো ফুল কালো ফুল কালো হবে না? না ও মাসিমা, এগুলো কি দেশি? এ কত করে? হ্যাঁ 600। ছাগল আছে। পালা নিয়ে চলো। কত করে দিচ্ছ বাচ্চা? কত করে দিচ্ছ? 100 টাকা পিস।
ছোটো বাচ্চাগুলো 100 টাকা পিস। এই 100 টাকা পিস বলছে ওই ছোটো ছোটো মুরগিগুলো। 100 টাকা ছোটো মুরগিগুলো অনেক দাম বলছে তো। আচ্ছা পাখি 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 পায়রা, বন্ধুরা পায়রা দেখাচ্ছি তোমাদের। কত রকম পাখি দেখাচ্ছে, পাখি পাখি খুব সুন্দর সুন্দর পাখি। বানতলায় হাট বসেছে বন্ধুরা, সবাই চলে আসবে। বানতলায় বিশাল বড় হাট বসেছে, তো শনিবার আর সোমবার মনে হয় বসে। খরগোশ আছে, কাকাতুয়া কাকাতুয়া কাকাতুয়া। আচ্ছা আসো, এদিকে আসো। বিশাল বড় মুরগি। ফুল কালো নাকি? আছে আছে, ফুল কালো মুরগি আছে। দাঁড়াও দাঁড়াও, বন্ধুরা দেখতেই পাচ্ছ বিশাল বড় হাট। নিতে পারি এটাকে ফুল কালো মুরগিটা, মুরগিটা না না, আমার কালো মুরগি দরকার একটা বাচ্চা। তো ভিড় গলানো যাচ্ছে না, প্রচুর ভিড়। ভালোই আজকের হাট বসেছে, প্রচুর দর্শক তোমরা দেখতেই পাচ্ছ। তো হাটবার দিন শনিবার, সবাই আসে দূর দূর থেকে। হ্যাঁ এখানে আস্তে আস্তে ওটা কেনা বেচা হয়ে গেল, কেনা বেচা হয়ে গেল। কিনে নিয়েছে। কত নিল ওটা? কত বললো? 500। কালো মুরগিটা কত গো? 400। কত দাদা চিংড়ি কত? হ্যাঁ 300 গ্রাম 100। আর এই দেখছো বন্ধুরা, তাহলে আমরা মুরগি কিনেছি, আমি 6টা মুরগি কিনেছি কালো কালো থেকে। হাট বসেছে সব, বানতলা হাট। কত পানিফল কত নেবে নাকি? 1 কিলো বাড়ির জন্য। তাজা আনারস, হ্যাঁ 70 টাকা পিস আনারস, 70 টাকা পিস। পেঁয়াজ রসুন আদা সবই চলছে এখন, দেখতেই পাচ্ছ। বানতলা হাটে বিশাল বড় হাট বসেছে। তো আমাদের মুরগি কেনা হয়ে গেছে, বিশাল বড় হাট। ওই মাথা থেকে ওই মাথা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। সব তাজা তাজা সবজি এখানে বসেছে। আবার এখানে সব রকম মশলা, ডাল, আলু, কচু, পটল, সব রকম সবজি টাটকা টাটকা সব। এখানের মাল চাষাবাদ হয়, তো এখানে তো চাষের মালগুলো তাড়াতাড়ি চলে আসছে। টাটকা জিনিস পাওয়া যাচ্ছে, যেমন টাটকা দেখুন, টাটকা ফুলকপি, টাটকা বানতলায় টাটকা সবজি, তারপরে ভালো ভালো কুমড়ো সবজি দেখি। ফুলকপি ফাটছে। কত করে ফুলকপি গো দাদা? 20 টাকা নেবে নাকি? 30 টাকা হবে।
এখন প্রচুর গরম, গরমে তো মাংস কাটানো যায়। তো আজকের মতন বানতলা থেকে বিদায় নিলাম। তো আমি 6টা বাচ্চা বাচ্চা কালো মুরগি নিয়েছি বাড়িতে পুষবো বলে। তো বানতলা থেকে আজকের মতো বিদায় নিলাম। টাটা বন্ধুরা, সবাই ব্লগ ভিডিও দেখবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, ভুলে যাবে না কিন্তু, দেখার মতন দৃশ্য আছে। তো গায়েস তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি এই এরকম ছোটো ছোটো কালো মুরগির বাচ্চা তো 6 পিস নিয়েছি। তো নিয়ে এই বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে তোমাদের দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাববে সুমন ভাই মিথ্যা কথা বলছে, আমি কিন্তু মিথ্যা কথা বলার ছেলে না।